একটা স্ত্রীর 30,000 টাকা মেনটেনেন্স করে, কিন্তু সেটা হাইকোর্ট থেকে টোটালি সেই 30,000 টাকাটা একদম জিরো করে দেওয়া হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকের যে ভিডিওটা আমি বানাচ্ছি এটা স্বামীর পক্ষেই রায় গেছে, এবং এখানে যে আলোচনাটা করছি সেটা টোটালি জাজমেন্ট অনুযায়ী আলোচনা করছি। আমি সমগ্র মেয়েদেরকে বা সমগ্র ছেলেদেরকে খারাপ বলছি না, ভালো মন্দ মিশিয়ে আমাদের চলতে হয়। সুতরাং এখানে একটা স্বামীর পক্ষে রায় এসছে, এবং রায়টা আপনারা শুনলে খুবই আনন্দ পাবেন, খুবই আপনাদের ভালো লাগবে জিনিসটা শুনে। অনেক মেয়েরাই, সব মেয়েরা না, অনেক মেয়েরাই এরকম নানা রকম ঝামেলা করে থাকে বাড়ির মধ্যে, এবং মেনটেন্যান্সের ব্যাপার তো থাকেই। মেনটেন্যান্স তো তারা অবশ্যই স্বামী থেকে ডিমান্ড করে। সুতরাং এই যে ব্যাপারটা হচ্ছে, এই যে মানে লয়ের যে মিসইউজ হচ্ছে, এই মিসইউজের ওপরেই কিন্তু এই পুরো জাজমেন্টটা। আর এই জাজমেন্টটা কিন্তু 2024-এর জাজমেন্ট। আপনারা এই জাজমেন্টটা শুনলে আপনাদের খুবই ভালো লাগবে এবং খুবই আপনারা আনন্দ পাবেন। মেনলি ঘরের ওয়াইফ যেসব কাজগুলো করে সে কাজগুলো তারা অনেক সময় ভুল করে থাকে। সুতরাং সমগ্র মেয়েদেরকে আমি বলছি না, ডেফিনেটলি কিছু কিছু মেয়ে থাকে এরকম গন্ডগোল করেই থাকে, এবং মেনটেন্যান্সের ভার তারা স্বামীর ওপর অনেকটাই দিয়ে থাকে। কিন্তু এখানে আপনাদের একটা আনন্দের খবর এটাই দিচ্ছি যে এখানে নিম্ন আদালত যে কোর্ট থাকে, সেই কোর্ট একটা স্ত্রীর 30,000 টাকা মেনটেন্যান্স করে, কিন্তু সেটা হাইকোর্ট থেকে টোটালি সেই 30,000 টাকাটা একদম জিরো করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু বউ কোনো কাজও করতো না, এবং তার কোনো ইনকামও ছিল না, এবং তিনি উচ্চশিক্ষিত কিনা সেটাও সেরকম ব্যাপার ছিল না। কিন্তু তাছাড়াও 30,000 টাকা মেনটেন্যান্সটা কেন জিরো করে দিল সেটা আমি আপনাকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ অনেক ছেলেরাই আমাকে ফোন করে বলে এবং অনেক ছেলেরা কমেন্টও করে যে আমার বউ আমার সঙ্গে থাকতে চাইছে না, কারণ আমার ঘরে মা বাবা আছে, বৃদ্ধ মা বাবা আছে, তাদের দেখাশোনা করা সেসব করতে চাইছে না, এবং ঘরেতে আরও যারা থাকে তাদের দেখাশোনা করতে চাইছে না, আমাকে নিয়ে আলাদা থাকতে বলছে, কিংবা আমাকে ঘর জামাই হয়ে থাকতে বলছে। কিন্তু আমি মোটেই রাজি না, কারণ যারা আমাকে বড় করেছে, যারা আমাকে খাইয়ে দাইয়ে পড়াশুনো শিখিয়ে একটা স্বাবলম্বী করে তুলেছে, তাদের আশীর্বাদেই তাদের যে পরিচর্যা, সেই জন্যই আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি, আমি দুটো পয়সা ইনকাম করতে পারছি। সুতরাং তাদেরকে ছেড়ে আমার যাওয়া কখনোই পসিবল না। এটা কিন্তু প্রায় ছেলেরই এই বক্তব্য থাকে। সুতরাং আপনাদের যে কনসেপশনটা টোটালি ঠিক, এবং সেটাই কিন্তু এই রায় থেকে বোঝা গেছে। কারণ এখানে ব্যাপারটা কি হয়, এখানে ব্যাপারটা হচ্ছে যারা এরকম প্রবলেমে ভুক্তভোগী তাদের এই জাজমেন্টটা খুবই কাজে লাগবে। আপনারা ভালো করে জাজমেন্টটা শুনুন। এখানে ঘটনাটা কি ঘটেছে, এখানে যিনি হাজবেন্ড ছিল তার ঘরেতে তার নিজের মা ছিল এবং তার বয়স্ক দিদা ছিল, এবং মারও বয়স কিন্তু বেশ বেশি। এবারে নিম্ন আদালতে যে ওয়াইফ মেনটেন্যান্সের ফাইল করে, এবং সেখানে CRPC 125 অনুযায়ী মেনটেন্যান্সের ফাইল করে, এবং সেখানে লেখে তার কাছে ডাউরি ডিমান্ড করা হয়েছে, তাকে নানা রকম অত্যাচার করা হয়েছে। ডেফিনেটলি এগুলো লিখে থাকে, সেরকম বউ এখানে লিখেছে, এবং সেখানে লেখার পরে তারপরে নিম্ন আদালত কিন্তু যে বাচ্চা ছিল সেই বাচ্চার 15,000 টাকা মেনটেন্যান্স, এবং যে ওয়াইফ ছিল তার 30,000 টাকা মেনটেন্যান্স বেঁধে দেয়। কিন্তু এরপরে কিন্তু ব্যাপারটা কি হয়, এরপরে যিনি স্বামী থাকে তিনি হাইকোর্টে চ্যালেঞ্জ করার পরে হাইকোর্টে পুরো ব্যাপারটা ভালো করে দেখে যে CRPC যে সিস্টেমটা আছে, CRPC যে নিয়মটা আছে, সেখানে সাবক্লাস 4 অনুযায়ী যে বউ যে কাজটা করেছে, যে তিনি যে বলছেন, স্বামী যে বলছে যে তিনি তার মা আছে, স্বামীর যে মা আছে এবং স্বামীর যে দিদা আছে, তাদের দুজনকে তিনি কোনো রকম দেখাশোনা করতে পারবেন না, তাদের কোনো রকম খাওয়া দাওয়া, তাদের কোনো রকম দেখা পরিচর্যা কিছুই ওয়াইফ করবে না। এবং এটা কিন্তু যে হাজব্যান্ড দেখে তিনি কিন্তু উইথ এভিডেন্স এটা শো করে যে তিনি কোনো রকম এরকম ব্যবহার করতে চাইছে না, এবং তাদেরকে ঘর থেকে চলে যেতে বলছে, কিংবা তিনি তার স্বামীকে আলাদা থাকতে বলছে। কিন্তু স্বামী বলছে যে এটা কখনোই আমার পক্ষে সম্ভব না, তাদেরকে ছেড়ে চলে যাও, তারা একটা যথেষ্ট বয়স্ক। এবং কোর্টও একটা বলে যে আমাদের যে রিচুয়ালস আছে, আমাদের যে প্রথা আছে, সেই প্রথা অনুযায়ী নিশ্চয়ই ঘরে যে বউ আসবে তিনি তার স্বামীকে ঠিকমতো দেখাশোনা করবেন, এবং ঘরে যেসব বয়স্ক লোকেরা থাকে, শ্বশুর শাশুড়ি এবং আরও যারা থাকে বয়স্ক, তাই নিশ্চয়ই তাদের দেখাশোনা, খাওয়া দাওয়া ডেফিনেটলি ঘরের বউয়ের করা উচিত, এটা আমাদের একটা হিন্দু মতে এরকমের একটা রিচুয়ালস চলে। কিন্তু এখানে সেই ব্যাপারটা কিন্তু ওয়াইফ মানেনি, এবং তিনি যে বাড়ি থেকে চলে গেছেন তার যে অ্যাকচুয়ালি CRPC 125 সাবক্লাস 4 অনুযায়ী যে ব্যাপারটা আসে, যে স্ত্রীর যে চলে যাওয়ার যে কারণটা সেটা সাফিসিয়েন্ট না। তিনি বিনা কারণে এই যে ঘরে যে বৃদ্ধ মা আছে এবং তার দিদা আছে ছেলের, তাদের দেখাশোনা না করার জন্য তিনি ঘর ছেড়ে চলে যাবেন, এটা পার্টিকুলার কোনো গ্রাউন্ড হতে পারে,
এটা পার্টিকুলার কোনো গ্রাউন্ড হতে পারে না, একটা শ্বশুরবাড়িকে ছেড়ে চলে যাবে এবং মেনটেন্যান্স তিনি 30,000 টাকা ধার্য করে দেয় নিম্ন আদালত। কিন্তু উচ্চ আদালত এখানে মেনটেন্যান্সটা 0 করে দেয়, মেনটেন্যান্সটা ওয়াইফের মেনটেন্যান্স কিচ্ছু রাখে না, এবং বাচ্চার যে মেনটেন্যান্স 15,000 টাকা করা ছিল সেখানে যেহেতু স্বামীর মাইনে একটু বেশি ছিল সেহেতু বাচ্চার মেনটেন্যান্সটা একটু বাড়িয়েছে, 15,000 থেকে 25,000 টাকা মেনটেন্যান্স করেছে, কিন্তু ওয়াইফের মেনটেন্যান্স যেটা ছিল সেটা কিন্তু একদম পুরো 30,000 টাকা থেকে 0 করে দেয়। কারণ এই যে কারণটা আছে, যে কারণে ওয়াইফ নিজে ইচ্ছা করে বাড়ি ছেড়ে চলে যাবে এবং শ্বশুর শাশুড়ি বা বয়স্কদের দেখবে না, এটা কিন্তু প্রপার গ্রাউন্ড হতে পারে না কখনোই যে শ্বশুরবাড়ি থেকে চলে যাওয়ার জন্য। সুতরাং মেনটেন্যান্স কিন্তু টোটালি কোর্ট কিন্তু 0 করে দেয়। সুতরাং আপনাদেরকে পুরো কেসটা বলে দিলাম, আর আপনাদের যদি জাজমেন্ট দরকার হয় ডেফিনেটলি আমার থেকে নিতে পারেন, এবং সিআরপিসি 125 সাব+4 এবং এইসব ব্যাপার নিয়ে যদি আপনারা আমার সঙ্গে আলোচনা করেন তো ডেফিনেটলি আমি আপনাদের সঙ্গে সবসময় লিগাল ডিসকাশন করি। হ্যাঁ, লিগাল ডিসকাশনে একটা ছোটো ফিস থাকে, সেটা কমিউনিটি ট্যাবেতে লেখা আছে, আপনি একটু দেখে নেবেন। আর আমি বাড়িতেও দেখা এখনও চালু রেখেছি, আপনারা যারা বাড়িতে আসতে চান ডেফিনেটলি বাড়িতে এসে আপনার সঙ্গে কথা বলতে পারেন, লিগাল ডিসকাশন করতে পারেন, আপনাদের কোনো ডিভোর্সের ব্যাপার থাকলে ডেফিনেটলি ডিসকাশন করতে পারেন। আর লোনের ব্যাপারে আমি বাড়িতে আসতে বারণ করি, কারণ লোনের ব্যাপারগুলো ফোনেতেই আমি সলিউশন বলে দিই, সলভ করে দিই। সুতরাং লোনের ব্যাপার আপনারা ফোনে থেকে আলোচনা করতে পারেন। আর আপনাদের যদি কোনো ডিভোর্সের ব্যাপার থাকে, কোনো ম্যাট্রিমনিটার কোনো রকম অশান্তিতে থাকে, সে ছেলেদেরই থাক মেয়েদেরই থাক, কোনো অসুবিধা নেই, আপনারা আমার বাড়িতে এসে আলোচনা করতে পারেন। তার একটা ফিজ আছে, সেই ফিজটা আপনি ফোন করে আমাকে জিজ্ঞাসা করে নিতে পারেন, এবং আপনারা ফোনেতে অবশ্যই আমার সঙ্গে লিগাল ডিসকাশন করতে পারেন, এবং এই সম্পর্কে আপনি আপনার নিজস্ব যদি কোনো ব্যক্তিগত প্রবলেম থাকে তো ডেফিনেটলি আলোচনা করতে পারেন। সুতরাং নিশ্চয়ই আমি আপনাদের আজকে একটা ভালো জাজমেন্ট শোনালাম, এবং এখানে যে স্ত্রীর মেনটেন্যান্স 30,000 টাকা থেকে এখানে 0 হয়ে গেছে সেই কারণগুলো আমি আলোচনা করে দিয়েছি। সুতরাং ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সুতরাং এই বলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।